বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরেকটি গল্প ও কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আমার সকল আপুদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকের ভিডিওটা আমি শুরুই করেছি ঘর গোছানো দিয়ে। অফ ক্যামেরায় মা ছেলেদের নাস্তা কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে চলে আসলাম ছেলের রুমটা গুছিয়ে নিতে। এই দুটো তবজি হলো আমার বড় বাবাটার রাতের সঙ্গী। সত্যি, এই বয়সের ছেলেদের কেমন গান পছন্দ বলেন তো? আমি জানি সবার মনেই আসছে হিন্দি সং বা পপ সং, এই রিলেটেড কিছু গান, তাই না? একদমই না। আমার বড় বাবাটার পছন্দ হলো আধ্যাত্মিক গান। আসলে আমার বড় ছেলেটা অনেকটাই আমার বাবার মতো। ওর মধ্যে আমি আমার বাবার অনেক কিছুই খুঁজে পাই। কি ভাবছেন? মাংস রান্নার ভিডিওতে দেখলেন হাতে ব্রেসলেট আংটি পরানো ছেলেটা নাকি আধ্যাত্মিক গান শোনে, তাই না? সত্যি। আবার ওই আংটি পরা ব্রেসলেট পরাটাও কিন্তু আমার আব্বার স্বভাবের মধ্যেই আছে। ও অনেক কিছুই পেয়েছে ওর দোস্তের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমার কাছে বেশ ভালো লাগে। জানেন তো, আমার আব্বা সব সময় অনেক আংটি কালেকশান ছিল আব্বার কাছে এবং আব্বা পরতো। অবশ্য আব্বার আংটিগুলো খুবই স্পেশাল ছিল, স্পেশাল পাথরের আংটি পরতো আব্বা। আর সবগুলো আংটি আমার ছেলের বাজেয়াপ্ত করা আছে। এই যে এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। লাইট অফ করলে আমার রুমের অবস্থা বুঝতেই পারছেন, একদম রাতের অন্ধকার। যখন আমি রুমটা গোছাচ্ছিলাম তখন বেলা বাজে 11টা। কি ভাবছিলেন? লাইট অফ করার পরে একদম অন্ধকার হয়ে গেছে না? সত্যি একদম অন্ধকার হয়ে যায়। যাই হোক, এবার দুই দোস্তের কথায় চলে আসি। আমার ছেলে সবগুলো আংটি নিয়ে রেখেছে ঠিকই, ও নিজেও ব্যবহার করে না, কাউকে ধরতেও দেয় না। ওর মনে মনে একটা বিশ্বাস, দোস্তর কোনো আংটি যদি নষ্ট হয়ে যায় তাহলে নাকি দোস্ত কষ্ট পাবে। আমিও কখনো ওর এই বিষয়গুলোতে আঘাত করতে যাই না। ওর বিশ্বাস নিয়ে ও ভালো আছে, এটাই তো আলহামদুলিল্লাহ। ও ওর দোস্তের জিনিসগুলো খুব যত্ন সহকারে নিজের কাছে আগলে রেখেছে, এটাই তো অনেক কিছু, তাই না? আচ্ছা, আমি শুধু দোস্তই বলছি, এখানে দোস্তটাকে কে কে বুঝতে পেরেছেন বলেন তো? আমার আব্বাকে তার সব নাতিরা দোস্ত বলে ডাকতো, নাতনিরা ভাইয়া। আমার আব্বাকে কেউ কখনো নানা বলে ডাকে না। আমার আব্বাও এটাকে খুব বেশি এনজয় করতো আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে ছিল আব্বা আমার ছেলেদের দোস্ত হয়েই বেঁচে ছিল। ছেলেদের সাথে খেলা করত, ছেলেদের যত রকমের আবদার ছিল সব তার দোস্তর কাছে ছিল। আলহামদুলিল্লাহ, এরকম একটা নানা আমার ছেলেরা পেয়েছে, আমিও এরকম একটা বাবা পেয়েছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আমিন। আপনাদের সাথে গল্প করতে করতে আমি ছেলেদের রুমটা গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। তারপর ডাইনিংটা পরিষ্কার করে এখন রেগুলার ব্যবহৃত মগ গ্লাসগুলো ক্লিন করে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপুদের কাছে আবারও রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন, তাদের এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি দেখতে ভালোবাসেন বা দেখতে চান,
তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা কোনো রকমের পরামর্শ থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মগ গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি। তারপর এবার বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যতই পরিষ্কার করি, পুরনো বিল্ডিং তো অনেক জায়গায় দেয়ালের রং খসে গেছে, টাইলসে দাগ পড়ে গেছে, বেসিনেও দাগ পড়ে গেছে। কিছুই করার নেই, মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি। আর আমার আপুদের কাছে অনুরোধ করছি, প্লিজ এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি জগটাকে ভরে নিয়ে টেবিলে রেখে দিলাম। আবার তারপর চলে আসলাম আপনাদের সাথে একটা ম্যাজিক্যাল টিপস শেয়ার করতে। আসলে ম্যাজিক বলতে কিছুই হয় না, তাই না? আমাদের কাজটাকে একটু সহজ করে এই যা। এখানে আমার হাতে বানানো কিছু টেবিল ম্যাট ছিল, অনেক ময়লা হয়েছে তাই পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করেছি, তার সাথে ভিনেগার, বেকিং সোডা আর ডিটারজেন্ট পাউডার, আর কিছুই না। এইভাবেই আমি হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, উপকারে আসবে। তারপর বানিয়ে নিচ্ছি মা ছেলেদের জন্য স্পেশাল আলু ভর্তা, ফাঁকিবাজি আলু ভর্তা বলতে পারেন। কেন বললাম ফাঁকিবাজি আলু ভর্তা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। শুধুমাত্র চিলি ফ্লেক্স দিয়েছি আর ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। তারপরে রেডি করে নিয়েছি আলু ভর্তা। ভিডিওর এ পর্যায়ে আমার সাথে কে কে আছেন তা তো আমি বলতে পারছি না। তারপর আমার একটা সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এখন যে একটা সময় আমি পার করছি, হয়তোবা অনেকের ভিডিওতে আমার কোনো কমেন্ট পাচ্ছেন না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তার বড় একটা কারণ হলো আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। ভিডিও করছি, এডিট করছি পুরোটাই ছেলের মোবাইল থেকে। আর ছেলে যেহেতু সবসময় বাসায় থাকে না, ভিডিও করা, এডিট করা, তারপর ভয়েস দেওয়া, এটাতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। তারপর আবার মোবাইল দিয়ে কমেন্ট করাটা ওইভাবে হয়ে ওঠে না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে বিশ্বাস রাখতে পারেন, বাসায় যেহেতু ল্যাপটপ আছে, ল্যাপটপ চালিয়ে রেখে আমি আমার সকল আপুদের ভিডিও একদম ফুল ওয়াচ করে দিচ্ছি ইনশাল্লাহ। আমি বুঝতে পারছি হয়তোবা আমার এই কথাটা অনেকেই বিশ্বাস করতে পারছেন না বা ভরসাও করতে পারছেন না, কিন্তু কিছুই করার নেই বোন। যতদিন পর্যন্ত মোবাইলটা কোনো একটা ব্যবস্থা না করতে পারছি, ততদিন এইভাবেই আমাকে কাজ চালিয়ে যেতে হবে। আমি আশা করব সবাই আমাকে ভালোবেসে এইভাবেই পাশে থাকবেন, তাই না? তারপর এই যে বিকালে চলে আসলাম ছাদে। এটা হলো রক্তজবা, তাই না? সবাই নিশ্চয়ই চেনেন। জবা ফুল কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী। স্কিন বলেন, চুল বলেন, শারীরিক ভিতর থেকে বলেন, সব দিক থেকেই জবা ফুল একদম পরিপূর্ণ গুণী। একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছাদ থেকে আমি তুলসী পাতা, পুদিনা পাতা, সাথে একটা রক্তজবা নিয়ে এসেছি। কি করব বলেন তো? চা বানিয়ে খাবো। তবে এখানে কোনো চিনি বা চা পাতি আমি অ্যাড করিনি, শুধু এর সাথে কিছু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই তো রেডি হয়ে গেছে আমার চা। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।